রিলেশনে আমরা অনেকেই থাকি, অনেকে বলতে সবাই টুকটাক রিলেশনে পড়ে, কিন্তু রিলেশনে একে অপরের মধ্যে ভালোবাসা কতটা বেশি বা কতটা কম এটা নিয়ে কিন্তু ততটা আমরা চিন্তা ভাবনা করি না। আর মূলত আমরা যখন লং রিলেশনে থাকি দিনের পর দিন এমনই মনে হয়, এমনই একটা রিয়েলাইজ করি যে ও সত্যি কি আমাকে ভালোবাসে। কারণ এই কথাটা মনে করার একটাই কারণ, দিনের পর দিন আমি যেন তার কাছে কোনো একটা সস্তা ব্যক্তি হয়ে উঠি বা আমাকে বিষয়টা কেয়ার করতে চায় না। সো আজকের আমি এই সব বিষয়ে কথা বলবো যাতে তুমি তার কাছে কি করলে খুব স্পেশাল হয়ে উঠবে, বা তোমার গার্লফ্রেন্ড অনেকটা পাগলের মতো তোমার জন্য হয়ে উঠবে। আরে বাবা, পাগল না হলেও তুমি তার কাছে খুব একটা দামি ব্যক্তি হয়ে উঠবে, প্রতিটা মুহূর্তে তোমাকে অনেকটা পিউরিটি দেবে সে। তো চলো ভিডিওটা শুরু করি। আর তুমি যদি আমার প্রথম হয়ে থাকো এই চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো আর ভালো থেকো। চলো ভিডিওটা শুরু করি। অ্যাকচুয়ালি দেখো, আমরা লাইভে রিলেশন কিন্তু সবাই কম বেশি থাকেই। রিলেশন ছাড়াই যেন লাইফটা কেমন শূন্য শূন্যটা কিছু একটা নেই একটা ব্যাপার মনে হয়। তো অনেকে কি হয় যে ভালোবাসে হয়তো তাকে বলতে পারে না বলে সে ভালোবাসা থেকে সাকসেস হয় না। বা অনেকে আছে হ্যাঁ গুড রিলেশনে রয়েছে, আস্তে আস্তে মোটামুটি দেখছে যে রিলেশনটা যেন কেমন, গার্লফ্রেন্ড তাকে বেশি একটা পাত্তা দিতে চাইছে না বা পর হয়ে যাচ্ছে। আমরা তখন অনেক কিছু মনে করি যে অন্য কাউকে আবার ভালোবেসে ফেলছি না তো, মানে সন্দেহ জিনিসটা তখন আমাদের রিলেশনের মধ্যে চলে আসে। তো আজকে তোমাদেরকে বেশ কিছু টপিক বলবো, টিপস বলবো, যাতে এইগুলো আজ থেকে মেনটেন করা শুরু করো। দেখবে কদিন পরে তুমি নিজেই রিয়েলাইজ করবে যে তোমার গার্লফ্রেন্ড সত্যি তোমার যে সারাদিন তোমার খবর নিচ্ছে না, সে দিনে কতবার তোমার জন্য খবর নিচ্ছে, পিউরিটি সে কতটাই দিচ্ছে তুমি নিজেই রিয়েলাইজ করবে। তোমাকে সেটা প্রকাশ্যে আনতে হবে না। তো চলো, অ্যাকচুয়ালি দেখো, প্রথমত ছেলেদের একটা প্রবলেম হচ্ছে ওরা বেশি ভালোবাসার ক্ষেত্রে বেশি পিউরিটি বেশি দিয়ে থাকে। যেন কথা তোমার গার্লফ্রেন্ড যদি তোমাকে বলে যে 8টার সময় ওই জায়গাটা থাকবে, আমি তোমার সঙ্গে দেখা করব, আমরা 7টার সময় গিয়ে পৌঁছে যাই। কেন? ওই যে 7টা থেকে 8টা, ওই যে 1 ঘন্টাটা কি আমাদের কাছে কোনো মূল্য নেই? তাহলে আমরা ফালতু 1 ঘন্টা নষ্ট করছি। তো ম্যাক্সিমাম টাইমে আমরা এই ভুলটা করি, আমরা বেশি পিউরিটি দিয়ে থাকি। দেখা গেল সারাদিন এসে আমাকে 2বার যদি ফোন করে, কারণ অকারণ ছাড়া আমি দিনে 15-20 বার ফোন করি। এটা প্রতিটা ছেলের মধ্যে পুরো রয়েছে। রিলেশনটাকে বেশি ওরা খুব কেয়ার করে। আর সত্যি এটা একদিক থেকে ভালো, মানে ছেলেটা সত্যি যদি কোনো রিলেশনে পড়ে সেটাকে খুব কেয়ার করে। কিন্তু আবার অনেক ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, তো সবাই একই নয়। তো প্রথমত তোমাকে এই জিনিসটা চেঞ্জ করতে হবে যে আজ থেকে না একটু কম তোমাদের রিলেশনের ক্ষেত্রে তুমি একটু কম চিন্তা ভাবনা করো। কারণ সে যখন 2বার দিনে ফোন করছে, তুমি দিনে 1বার ফোন করবো। আর যদি পারো করোই না, হয় 2-3 দিন পরে করবে, এরকম মনে একটা জেদ দিয়ে রাখো যে ও করবে তারপর আমি কথা বলবো, এরকম একটা জেদ দিয়ে রাখো না। এই ক্ষেত্রে রিলেশনে কোনো খারাপ এফেক্ট করা প্রয়োজন নয়, এর জন্য আমি বলছি না। জাস্ট ওর মনে তোমার জায়গা কতটা, এইসব ফর্মুলা গুলো ইউজ করলে সেগুলো আর কি ধরা পড়বে। তাহলে তুমি নিজেও রিয়েলাইজ করতে পারবে যে আমার গার্লফ্রেন্ড পুরোপুরি আমার আছে বা আমাকে ভালোবাসে কি, এটা পুরো ধরা পড়ে যাবে প্রথমত। আর দ্বিতীয়ত যে এই যে বললাম যে সময়কে দাম দিতে হবে, ওই যে আমরা 1 ঘন্টা আগে সেখানে গিয়ে উপস্থিত হয়েছি, এটাকে প্রথমত লিস্ট থেকে বাদ দাও। ওয়েট ও করবে, ও যখন বলেছে যে আমি দেখা করবো, আসুক না 10 মিনিট, মানে বসুক আমার জন্য, কি আছে। 10 মিনিট যখন ওয়েট করবে, তারপরে তুমি যাবে, তোমার দিকে অত অস্থির ভাবে যে এক্সকিউজ করবে, সেই চোখের ভাষায় তুমি বুঝতে পারবে যে তুমি সে কতটা তোমার কাছে স্পেশাল। আর দ্বিতীয়ত এই যে যেটা বললাম যে হোয়াটসঅ্যাপে কথা বলা বা কিছু, মানে টোটালি তুমি বেশ 1 মাসের জন্য ভেবে নাও যে তোমার কোনো গার্লফ্রেন্ডই নেই। তারপরে এই যে ফর্মুলা গুলো ইউজ করো, দেখবে তুমি রেজাল্টটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। মেন কথাগুলো বলার একটাই কারণ, তুমি যতটা এতদিন স্পেশাল তাকে ভেবেছো, স্পেশাল ভাবছো, এইটা আজ থেকে পুরো বন্ধ করো। হ্যাঁ, তোমার কাছে খুবই স্পেশাল সেটা মনের মধ্যে রাখো, কিছু সময়ের জন্য হোল্ডে রাখো। তাকে রিয়েলাইজ করো যে ও যেন এই জিনিসটা রিয়েলাইজ করে যে দিনে 10 বার ফোন করে সে কেন 1বারও ফোন করছে না, তাকে দেখা করতে বলছে সে কেন দেখা করছে না। এই জিনিসগুলো যখন তার মাইন্ডে এই চিন্তা ভাবনা গুলো চলবে, তখন কিন্তু সেও বেশ ভাবতে শুরু করবে যে কি হলো দেখবে তখন উল্টে ওই ফোন করছে, ও তোমার প্রতি কেয়ার অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। তো তারপর থেকে সেইভাবে চলো। তো চলো
ভিডিওটা অনেক লং হয়েছে, তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আর পডকাস্ট খুব তাড়াতাড়ি আসছে, তুমি যদি আমার পডকাস্টের মাধ্যমে কিছু বলতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো থেকো।